আমার নবী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, সোমবার দিন জোহরের নামাজের আগে ইন্তেকাল। আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় আমি বসে আছি, আমার স্বামী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন বৃহস্পতিবার নবী অসুস্থ, শুক্রবার অসুস্থ, শনিবার অসুস্থ, রবিবার অসুস্থ, সোমবার দিন দুপুর বেলা নবীর ইন্তেকাল। নবী আমার এমন অবস্থা হয়ে গেল, নবী অসুস্থ হইয়া যখন শেষবারের মতো বিদায় হয়ে যাইতেছেন, আমার নবী আমি আয়েশাকে ইশারা করলেন, মেসওয়াক দাও, মেসওয়াক দাও। আমি আয়েশা দৌড়াইয়া মেসওয়াকটা আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পয়গম্বরের দিলাম। আমার মায়ার নবী মেসওয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন, মেসওয়াকের বড় দাম, মেসওয়াকের কেমন দাম। যারা মেসওয়াক করিয়া বান্দা 5 বেলার নামাজ পড়বা, মেসওয়াক সারা ব্যক্তির নামাজের থেকে 70 গুণ সওয়াব পাবা মেসওয়াকওয়ালা নামাজের মধ্যে। মেসওয়াকের দাম কত? ওলামায়ে কেরাম বলেন, মেসওয়াকের এত ফজিলাত, এর মধ্যে বড় ফজিলাত, মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে। পয়গম্বর মেসওয়াক করলেন, এরপরে নবী শুয়ে পড়লেন। নবী বিদায় নেওয়ার বেলায় আল্লাহর মোহাব্বতের গান গাইতে গাইতে বিদায় নিলেন। আমার বাবা আবু বকর আমার বাড়ি, আমার ঘরে নাই, মদিনার মধ্যে খবর ছড়ায় গেল, নবী নাই, নবী নাই, নবী নাই বলিয়া আওয়াজ হলো। হঠাৎ মদিনাতুল মুনাওয়ারায় কান্নার আওয়াজ, মদিনাওয়ালা নবী নাই। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয়, নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফালায় দেব। কারণ নবী নাই কথাটা মেনে নিতে পারি না, আমি নবীর বড় আশিক, আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই। ওই মায়ার নবীর মুহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ ওমর বড় দামি হয়ে গেলাম। ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না, যে বলবি নবী নাই কল্লা ফালায় দেব। হযরত আবু বকর আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে এসে মিম্বরে আসে, বলে, ওমর বসে যাও। গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন। ওমর বলে, আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে, আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না, আমার মাথা গরম হয়ে গেল। নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না, কারণ এটা দুশ্মনের কারণ না, গভীর মুহাব্বত আর ভালোবাসার কারণ। এদিকে সাহাবায়ে কেরামের হালাত, কান্নার আওয়াজ, মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল, বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদতেছে, জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে, ঘাসে মুখ লাগায় না, কান্নার আওয়াজ। আবু বকর খুতবা দিয়া সব মদিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন। ওমরের বসতে বললেন, বসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াতটা পড়লেন। কোরআন শরীফের আয়াতটা আবু বকর মুহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন, কোরআনের আয়াত, আমি ওমরের এত অ্যাকশন জারি করলো, হঠাৎ করে আমি ওমর অচেতনের মতো, তরবারিটা কই পড়ে গেল হুঁশ নাই, আমি জায়গায় বসে গেলাম, মাথা ঠান্ডা হয়ে গেল, কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল। ও আবু বকরের তেলাওয়াতটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম। এবার মাথা ঠান্ডা হয়ে গেল, হঠাৎ মাথার মধ্যে চলে আসলো, আমার নবী নাই নাই। আমি ওমর চোখের পানি আর ধরে রাখতে পারি না, কান্না শুরু হয়ে গেল আমার। যে কোনো পরামর্শের জন্য নবীর দরবারে দৌড়াইতাম, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম, আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম। আজ আমার নবী নাই, আমি ওমর আজ আমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব? আমার মায়ার নবী, যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে, যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায়, পেটে কোনো ক্ষুধা নাই, যেই নবীর মুহাব্বত মেশকের ঘেরান তার ঘাম
নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবী আজ নাই। আমি ওমরে কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাবো, কলিজায় সান্ত্বনা নিব, সান্ত্বনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না। কান্নার আওয়াজ চলতেছি। ও নবীর আশেকের দলেরা, আমার নবী এই রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন? তার দুইটা জবাব। এক নাম্বার জবাব, আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া। কোন জমিনে? বলে মক্কার জমিনে। কেমন হালাত? বলে মক্কার মানুষের মতো বদমাশ, জালেম, চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না। এই মানুষগুলো এত খারাপ, বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি টানানো, আবার এই বাইতুল্লাহর চারপাশে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে একসাথে নারী পুরুষ। এরপরে নারীদেরকে পছন্দ করে না, কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দেয়। এই যুবক যুবতী অবাধে চলে, যৌবনের আদান প্রদান করে। মক্কার মানুষ এত খারাপ, নারীদেরকে হত্যা করে দেয়। বিধবা নারীদের কোনো দাম নাই, কন্যাদের কোনো দাম নাই। আমি পয়গম্বর এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলাম। আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল। আমার আল্লাহ একদিন ডেকে বলেন, ও নবী, খবর শুনেন, আপনাকে নতুন এক সংবাদ দিলাম। অমুক 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 সাহাবী, এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আমার নবীর আদর্শ গ্রহণ করে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরে নবীর আশিক, এই রবিউল আউয়ালে আমার নবী আদর্শ নিয়ে আসলেন। কই? আজকে সেই নবীর আদর্শ মুসলমানের সন্তানের ভেতরে নাই। আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দু ভাইয়েরা কখনো পালন করবে না। আমার নবীর আদর্শ খ্রিস্টানেরা পালন করবে না। আমার নবীর সুন্নতের আমল ইহুদিরা করবে না। আমার নবীর সুন্নতের আমল কোন বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে একমাত্র নবীর আশিক মুসলমানেরা। কিন্তু কপাল কেন খারাপ, এত বয়ান হচ্ছে, ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, 12টা মাস বয়ান চলছে বক্তাদের, পীর সাহেবদের বয়ান, আল তাবলীগওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এত বয়ানের পরেও কেন মানুষের দাড়িটা লম্বা হয় না? মদিনাওয়ালা নবীর তরিকায় কেন বান্দা টুপি মাথায় পড়ো না? আজকে নবীর তরিকারে জবাই করিয়া কেন বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে কেটে ইন্দুর আর বান্দর হয়েছ রে বাবা? বল, আমার নবীর তরিকার মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? আমার নবীর তরিকায় নখ কাটার নিয়ম আছে। আমার নবীর আদর্শে জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আছে। জুতাটা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে। আমার নবীর কেমন পাওয়ারফুল আদর্শ! এমন আদর্শ জমিনে আর কারো নাই। অমুকের আদর্শের সৈনিক আমরা, আল্লাহর কসম। এই জমিনে যত মানুষের আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো নাপাক। একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সমস্ত মানুষের আদর্শ নাপাক, মদিনার নবীর আদর্শ কেন পাক? দুনিয়ার মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ তার চোখ দুইটা নাপাক, তার হাতটা নাপাক, তার দিমাগ নাপাক। কারণ আমি নাপাক কেন? বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে, আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো, আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে। এই এলাকার মানুষ যদি জানতো, আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না। আল্লাহ কয়, বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই। কারণটা কি জানো? তুই বড় আলেম এই জন্য না, তোর বডির মধ্যে
আছে পয়গম্বরের আদর্শ, আর তুই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই। নষ্ট তো করি নাই, আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম, তওবার দরজায় ঈশা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, লাব্বাইক বলে যদি তুই হাজিরা দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাবে, কারণ একটা সেকেন্ডের আযাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি? মায়ার নবী কয়, না না আয়েশা, তোমার ব্যবহারের কারণে কাঁদি না, আমি কান্না করি হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা। ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি। ও নবীর উম্মতেরা, আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পড়ে নবীর সৈনিক হয়ে যায়। আমার নবীর কেমন আদর্শ! নবী রাস্তা দিয়ে হাঁটে, যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান আসতেছে, নবীর ঘাম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া, বারবার সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে শোনা যায়? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে, জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে, জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয়। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। আরবের মানুষ তাকায় দেখে মুহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খণ্ড তার মাথার উপরে। কেন? সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, নবী কষ্ট পাবে। সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন। আমার নবী মা হারা ইতিম, বাবা হারা ইতিম। নবী বলে, আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না। এর উম্মতেরা 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছরে আমার দাদাকে হারায় ফেললাম। আমার আরবের মধ্যে কেউ না